الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال أيضا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم إلى آخر সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই পৃথিবীর অসংখ্য সৃষ্টির ভিতরে মধ্য থেকে আশরাফুল মাখলুকাত করে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। যে রব্বুল আলামিন আমার আপনাকে এই মহল্লার অসংখ্য মুসলমানের ভিতর থেকে বাছাই করে তার হুকুম জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে জুমা জামাতের আলোচ্য বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত স্বরে কিছু কথা বলে আজকে আমি আমার জুমার খুতবা ইতি করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে তার ভিতরে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে তার ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। পৃথিবীতে আরও অনেক প্রাণী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কাউকে শ্রেষ্ঠ বলেননি, আশরাফুল মাখলুকাত বলেননি। আমাদেরকে বললেন কারণ কি? যারা শ্রেষ্ঠ হয়, যারা বড় হয়, যারা বেশি শিক্ষিত হয়, যার যত এলেম আছে, জ্ঞান আছে, তার দায়িত্ব তত বেশি। আমরা যদি দেখি একজন প্রতিষ্ঠানের কিরানির যে দায়িত্ব আর একজনের প্রিন্সিপাল যে তার দায়িত্ব এক নয়, ভিন্ন। দেশের একজন প্রধানমন্ত্রী যে দায়িত্ব পালন করে, একজন চৌকিদার, এমপি, চেয়ারম্যান, সাধারণত তাদের সে দায়িত্ব না, যে যেমন তার সেরকম দায়িত্ব। রব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন এর ভিতরে পিছনে অনেকগুলি কারণ আছে। এমনি এমনি আমাদেরকে শ্রেষ্ঠ করা হয়নি, আমাদেরকে অনেকগুলি দায়িত্ব দেওয়া হবে বলেই, দেওয়া হয়েছে বলেই আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। এই জন্য ইসলাম নিজে পালন করার পরে ইসলাম প্রতিষ্ঠা করা পরিবারে, সমাজে তথা বিশ্বের, রাষ্ট্রে তথা সকল বিশ্বের সকল স্তরের মানুষের কাছে ইসলাম প্রচার করা, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা হলো মুমিনের অন্যতম দায়িত্ব, কর্তব্য। এই দায়িত্ব কর্তব্যকে কোরআন এবং হাদিসে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলা হয়েছে। কোথাও বলা হয়েছে আল্লাহর পথে আদেশ, কোথাও বলা হচ্ছে ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, কোথাও তাবলীগ, কোথাও ওয়াজ নসিহা, কোথাও আবার দিন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি দেখি নবী রাসূলদের ক্ষেত্রে কোরআন মাজিদে বারবার এই আল্লাহর পথে দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ঘোরায় ফিরে বিভিন্ন জায়গায় এই কথাই বলেছেন। এটাই ছিল নবীদের মূল দায়িত্ব। ঠিক তেমনিভাবে উম্মতি মুহাম্মাদির জন্য এটা হলো সর্বোত্তম বৈশিষ্ট্য, যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। রব্বুল আলামিন এই জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাহ, সূরাত আল ইমরান। রব্বুল আলামিন বলছেন যে তোমরা হলো উত্তম জাতি। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি। দেখছেন, ওখানে বললেন আশরাফুল মাখলুকাত, এখানে বলছেন কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলো উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে। প্রথম বললেন তোমরা উত্তম জাতি, এবার তোমাদের কাজ কি? উত্তম জাতি হয়ে বসে থাকবে? ট্রাফিক সিগনালে যদি ট্রাফিক চুপ করে দাঁড়িয়ে থাকবে, তার কাজ আছে না? আমাদেরকে রব্বুল আলামিন বলছে কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণ করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। খামাখা এমনি এমনি সৃষ্টি করা হয়নি। তা'মুরুনা বিল মারুফ, সেটা কিভাবে করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সেটা হলো তুমি যেটা ভালো কাজ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যেটা খারাপ কাজ, গহিত কাজ, ইসলাম, মুসলিম, শরিয়াত, বিশ্বনবী আল্লাহ প্রদত্ত কাজের বিরোধী, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, সেগুলো থেকে মানুষকে কি করবে? বিরত রাখবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান। তাহলে উত্তম জাতি হয়ে বসে থাকা যাবে না। উত্তম জাতি হতে হলে, শ্রেষ্ঠ জাতি হলে আমাদের দুইটা কাজ এই আয়াত থেকে জানতে পারলাম। একটা হলো সৎ কাজের আদেশ এবং একটা হলো অসৎ কাজের নিষেধ। ব্যক্তি, এরপরে রব্বুল আলামিন বলছে ওয়ালতাকুম মিনকুম, সূরা আল ইমরানের 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বললেন যদি তোমরা সফল কাম হতে চাও, তাহলে কি হবে? তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত। একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে, কল্যাণের পথে ডাকবে। আমরা তো এটা বুঝি না, কিন্তু আপনি দেখেন প্রতিনিয়ত অকল্যাণের দিকে, শয়তানি পথে, বদমাইশের পথে, যেটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার পথে অসংখ্যবার আপনাকে ডাকা হচ্ছে। আপনার মোবাইলে দেখবেন ছোট্ট ছোট্ট মেসেজ আসতেছে, সবসময় দাওয়াত দিচ্ছে।
যদি আপনি অমুক নায়িকার গান শোনেন তাহলে এক চাপেন দুই চাপেন দাওয়াত দিচ্ছে। টেলিভিশনগুলোতে দেখবেন সবসময় আপনার দাওয়াত দিচ্ছে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে, বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আপনাকে দাওয়াত দিচ্ছে। বসে নেই, চার দোকানে বসেন, সেখানেও আপনাকে শয়তানি দাওয়াত দেওয়া হচ্ছে। সবসময় দাওয়াত দেওয়ার ভিতরেই আছে। রব্বুল আলামিনও বলেছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা হলো একে অপরের বন্ধু। তারা কি করে? তারা যেটা অন্যায় কাজ সেখানে মানুষদেরকে উৎসাহ দেয়, আর ন্যায় কাজে বাধা দেয়। দেখবেন যত ধরনের অসৎ কাজ আছে যেখানে আপনাকে ডাকা হয়, কিন্তু সৎ কাজে আপনাকে এত ডাকা হবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে অবশ্যই একটি দল থাকতে হবে যারা মানুষদেরকে কি করবে? ন্যায় কাজের আহ্বান জানাবে, আর অন্যায় কাজে কি করবে? বাধা প্রদান করবে। তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, পৃথিবীর অনেক কিছু দিয়ে সফল কাম না। সফল কাম হতে হলে, যদি হতে হয়, তাহলে অবশ্যই আপনার ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করতে হবে, যেভাবে হোক। আর সৃষ্টির উদ্দেশ্য তাই রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন এবং মৃত্যু দিলাম, মাঝখানের যে জীবন, ইচ্ছা করলে তো আমার আপনার মায়ের পেটের থেকেই মারা যেতাম, অনেকেই গেছে। এই যে ছোট মানুষ মারা যায়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন কেন? বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মাঝখানের জীবনটা তুমি সৎ কাজে কাটাও কিনা, এই মাঝখানের জীবনে সৎ আমল করো কিনা, এইটা দেখার জন্যই মূলত তোমার এবং জীবনও দিছে, আবার মৃত্যুও দিলাম। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, এই আমাদেরকে এই দায়িত্ব শুধু তাহলেই বোঝা গেল। প্রথম হলো কুনতুম খায়রা উম্মাতিন, মানে প্রত্যেক ব্যক্তি দায়িত্ব স্তর ভেদে, এটা নফল, ফরজ, কারোর জন্য ফরজে আইন, ফরজে কিফায়া, বিভিন্নভাবে এই দায়িত্ব আছে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সূরাতুল হজের 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠান দান করলাম, ক্ষমতা দিলাম, রাষ্ট্র ক্ষমতা পেল, সামাজিক ক্ষমতা পেল, তারা কি করবে? রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বলছে তাদের প্রথম কাজ হবে তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। আর এ সকল কাজের পুরস্কার রব্বুল আলামিনের এখতিয়ারে। আমি রব্বুল আলামিন আমার এখতিয়ারে এই সকল কাজের পুরস্কার। তাহলে ব্যক্তি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্রীয় দায়িত্বশীল পর্যন্ত যারা আছে, তাদের সবার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কোরআন বলছে। শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্বশীলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা, এ বিষয়ে তোমার কাছ থেকে জবাব নেওয়া হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাস। যে ব্যক্তি মানুষের শাসক, যার আন্ডারে অনেকগুলো মানুষ থাকে, যার দায়িত্বশীল হয় মানুষ, ফাল আমিরুল্লাযী, দেশের যে নেতা, প্রশাসক, শাসক, রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার শাসকের আন্ডারে যারা থাকবে, একজন এমপির আন্ডারে, মন্ত্রীর আন্ডারে যারা থাকবে, যারা চেয়ারম্যান আন্ডারে থাকবে, এরকম প্রশাসক, যে যেখানে শাসনকর্তা মূল, তার আন্ডারে যারা থাকবে, তাদের বিষয়ে ওই শাসককে জিজ্ঞাসা করা হবে, প্রশাসককে জিজ্ঞাসা করা হবে। আবার বললেন, ওয়ার রাজুলু আলা আহলি বাইতিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। পুরুষ ব্যক্তি তার বাড়ির কর্তা, পুরুষ তার বাড়ির কর্তা, যার আন্ডারে আছে স্ত্রী,
মা বোন সন্তান সন্ততি তাদের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। তার একটা দায়িত্ব ছিল, এই দায়িত্ব সঠিকভাবে সে পালন করেছে কিনা সেই দিন জবাবদিহি করতে হবে। আপনার সন্তান যদি ইসলাম না মানে, যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কাজ কারবার করে, কিয়ামতের ময়দানে আপনাকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। আপনার স্ত্রী যদি বেপর্দায় থাকে, পর্দাকুশিটা বোঝে না, ইসলাম বোঝে না, এভাবে থাকে, আপনাকে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়াল মারওয়াতু, এরপর স্ত্রী, ওয়াল মারওয়াতু আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, আর স্বামী যখন বাড়ি থাকবে না তখন কি হবে? স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর এই বাড়ি, সম্পদ আর সন্তান সন্ততি, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে স্বামী এখন বাড়ি নেই, চাকরিতে গেছে, এই সময় মেয়ে কোথায় গেল, স্বামীর সম্পদ তছনছ হচ্ছে কিনা, এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তাহলেই কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, প্রত্যেকেই দায়িত্বশীল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমে সাবধান, তোমরা দায়িত্বশীল, দায়িত্বশীলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করছো কিনা, এই বিষয়ে সাবধান করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা কেবলমাত্র ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা এই হকের উপদেশ দিয়েছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, রাসূলের কথা বলেছে, তারা কেবল ক্ষতিগ্রস্ত না, আর এগুলো বলতে গেলে যে ধৈর্য সবর দরকার, সবর করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা না, আর সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে। সম্মানিত মুসলিম کرام, এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কিভাবে করতে হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। মান রাআ মিনকুম, যে ব্যক্তি, যার সামনে কোনো বহির্য কাজ হবে, ফালা ইউগাইয়িরু বিয়াদিহি, সে যদি দেখে তার সামনে কোনো মন্দ কাজ হচ্ছে, তাহলে প্রথম তার কাজ হলো হাত দিয়ে বাধা প্রদান করা। ক্ষমতা আছে তাহলে হাত দিয়ে বাধা দেন, ক্ষমতা আছে তাহলে হাত দিয়ে বাধা দিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আপনার যদি ক্ষমতায় না তোলায় তাহলে মুখ দিয়ে বলে তার প্রতিকার করতে হবে। আপনি বলছেন যা পারে হোক, সমস্যা নেই, সমস্যা আছে, কিয়ামতের দিন আপনার জবাবদিহি করতে হবে। কারণ কি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি হাত দিয়ে বাধা প্রদান করুন, আর যদি ক্ষমতা না থাকে তাহলে কি করতে হবে? অন্তত পক্ষে মুখ দিয়ে বলতে হবে যে দেখো ভাই, এটা করো না, বাও হাত দিয়ে পানি খেও না, এটা আপনি বলতে কোন ব্যাপার, ডান হাত দিয়ে খাও, অনিসলামিক কাজ কারবারে জড়িও না, তোমার সন্তানটাকে কোরআন পড়াও, এগুলো আপনার বলার শক্তি আছে, কিন্তু আপনি বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তারপরে বললেন ফাবি কলবিহি, এই দুইটাও যদি না হয়, বলাও সম্ভব হলো না, আবার বাধা দেওয়া সম্ভব হলো না, তাহলে আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আবার যালিকা আদাফুল ঈমান, আর এটা হলো একদম ঈমানের সর্বনিম্ন দুর্বল ঈমানের পরিচয়। তার মানে কি, কিন্তু আজ আশ্চর্যের বিষয়, কেউ যখন অপরাধ করে, অপরাধ করতে করতে এখন সই হয়ে গেছে আমাদের, মনে করে যে যা পারে করুক, যা, এখন যে সমাজের ছেলেপেলে এরকম করেই থাকে, এরকম দুটো একটা হয়েই থাকে, এটা মনে করা মানে আপনি অন্ততে ঘৃণা করলেন না, তাকে সাপোর্ট করলেন। তাহলে ওই যে ওয়াজালিকা দাফুল ঈমান, এই যে দুর্বল ঈমানটুকু, সামান্য ঈমানটুকু আপনার ভিতরে কাজ করে না, এই লাইট আর জ্বলে না, একেবারে বন্ধ হয়ে গেছে মনে করেন। অন্যায় দেখলে যদি আপনার হাত দিয়ে বাধা না দেওয়ার মতো থাকে, এরপরে মুখ দিয়ে, এরপরে যদি অন্তর দিয়ে, অন্তরে ঘৃণাটাও না আসে, আপনার যদি কোনো অনুশোচনা বোধ না হয়, ঘৃণা বোধ না হয়, আপনার যদি মনে হয় যা পারে হোক, আমারটা তো আমি করছি, সমস্যা কি, এরকম মনে হয়, তাহলে মনে করবেন আপনার কি এই দুর্বলতম ঈমান, এটাও আর কাজ করে না, পুরা মেশিনই নষ্ট, এটাও আর কাজ করে না। যদি কাজ করে তাহলে অবশ্যই
যেটা ভালো এবং যেটা মন্দ এটা আপনার বিবেচনায় আসার কথা। কারণ আপনি হলেন আশরাফুল মাখলুকাত। পৃথিবীর যত সৃষ্টি আছে কাউকে একসাথে বিবেক বুদ্ধি দেওয়া হয়নি, কিন্তু আপনাকে বিবেকও দেওয়া হয়েছে, বুদ্ধিও দেওয়া হয়েছে। আপনি দেখেন আপনার বাড়িতে গোয়ালে গরুটা যেখানে ঘুমায়, যেখানে প্রস্রাব করে, সেখানেই টয়লেট করে, সেখানে খায়, কিন্তু আপনি তো তা আপনাকে বিবেক দেওয়া হয়েছে। খাওয়ার ঘর আলাদা, টয়লেট আলাদা, প্রস্রাবখানা আলাদা, আবার শোয়ার বেড আর আলাদা, বিবেক দেওয়া হয়েছে। এই জন্য এই বিবেক যদি আপনার অন্যায় দেখলে কাজ না করে, মনে হয় যা পারে হোক, এরকম হয়ে থাকে, এটা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াযালিকা দাফুল ঈমান, আর এই ঈমানের এটা হলো সর্বনিম্ন স্তর। ঘৃণা করা, এটাও যদি আপনি না করতে পারেন তাহলে আপনার ঈমান লেশমাত্র। সম্মানিত মুসল্লিন ইকরাম, যদি আপনি এই সৎ কাজের আদেশ করেন তাহলে আপনার লাভ কি? কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সৎ কাজের আদেশ করলে বিরাট লাভ। কে মানবে কে মানবে না এসব আপনার দেখার দরকার নেই। দায়িত্ব হলো আপনার বলা। যদি বলেন আমরুন বিল মা'রুফ ওয়ান নাহইয়া আনিল মুনকারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমরুন বিল মা'রুফি সাদাকা ওয়ান নাহইয়া আনিল মুনকারি সাদাকা। যদি কেউ সৎ কাজের আদেশ করে, এটা হলো একটা সদকা। আপনি একজন মানুষকে ভালো পথের উপদেশ দিলেন, এটা সদকা হয়ে গেল, আপনার জন্য প্রবহমান হয়ে গেল। যদি আপনার কথা শুনে ওই ব্যক্তি ভালো কাজ করে তাহলে আপনার জন্য সদকায় জারিয়া হয়ে গেল। বললেন যে ভাই চলো নামাজ পড়ি, নামাজ পড়া উচিত, আমরা মুসলিম। এই ব্যক্তি যদি আপনার কথা শুনে সালাতে আসে তাহলে এটা হয়ে যাবে আপনার জন্য সদকায় জারিয়া নেকি। যতদিন পর্যন্ত এই ব্যক্তি সালাত পড়বে আপনি তার নেকি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়ান্নাহি আনিল মুনকারি সাদাকা। আবার অন্যায় কাজে আপনি বাধা দিলেন, মুখ দিয়ে বললেন, হাত দিয়ে প্রতিহত করলেন, যেভাবেই করলেন, এটা শুনতেও পারে নাও পারে, তাতে আপনার কোনো যায় আসে না। আপনি সুন্দরভাবে সুন্দর ভাষায় বলুন, বললে সেটাও হবে আপনার জন্য সাদাকা। এটা হবে কি? আপনার জন্য সাদাকা, সেটাও আপনার কল্যাণ বয়ে আনবে। এই পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন না, মৃত্যুর পর অবশ্যই দেখতে পারবেন। সুতরাং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, দুইটাতেই উপকার, দুইটাই কল্যাণ। আপনার যদি মানুক আর না মানুক এটা আপনার চিন্তা করার দরকার নেই। আমাদের সবথেকে খারাপ স্বভাব হলো আমরা আগে থেকে চিন্তা করে ফেলি যে বলি কি হবে, মানবে না। এমনও হতে পারে আপনার কথা শুনে একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতে একসময় মানতেও পারে। আপনি আগের থেকে এটা নেগেটিভ নেওয়ার কি আছে? কি আছে? রব্বুল আলামিন তো বলছেন যে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? হ্যাঁ, শুধু ডাকে ওয়া আমিলা সালিহান, এবং নিজেও সেটা করে। আপনি বললেন যে ভাই আসুন ইসলাম প্রতিষ্ঠার কাজ করি, দিন প্রতিষ্ঠার কাজ করি। আমি শুধু না, আমার নিজে পালন করলে হবে না, সমাজ, রাষ্ট্র তথা সারা বিশ্বের সকল জায়গায় এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি আহ্বান করলেন, ডাকলেন, আর আপনি নিজে মানলেন না, তা হবে না, আপনাকেও মানতে হবে। আর দৃঢ় কণ্ঠে যে বলতে পারে আমি একজন মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। এই যে এক অপরের দাওয়াত দেওয়ার মাধ্যমে, মানুষের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে, মন্দের জবাবটা যদি আপনি ভালো দিয়ে দেন, আপনি দাওয়াত দেওয়ার পরে সে যদি আপনার খারাপ ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার না করে যদি ভালো ব্যবহার করেন, মন্দের জবাবটা ভালো দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক বন্ধু হয়ে যাবে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। সবচাইতে অন্তরঙ্গ বন্ধু পৃথিবী, এর চাইতে কোনো বন্ধু হতে পারে না। সুতরাং আপনার দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে মহা মুসিবত। দাওয়াত দিলে আরো অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান দাআ ইলাল হুদা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কল্যাণের দিকে আহ্বান করে, ডাকে, কোনো ব্যক্তিকে কি করে? কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। মান দাআ ইলাল হুদা, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কল্যাণের দিকে ডাকে, কানা লাহু মিন আজরিন মিসলু উজুরিহিম মান তাবিআ। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কল্যাণের দিকে ডাকে, আহ্বান করে, তাহলে কি হবে? যে ব্যক্তি ডাকলো, তার ডাকে যারা সাড়া দিল তাদের সমপরিমাণ নেকি
যে ব্যক্তি ডাকলো তার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 10 জন মানুষ একটা কাজের পরিকল্পনা করছে, এই কাজটা ইসলাম পছন্দ করে না, আপনি এই কাজটা সুন্দর করে ডেকে বললেন যে দেখো এটা করো না, এটা ভালো না, এই কাজ থেকে বিরত থাকার কারণে তারা যে নেকি রব্বুল আলামিন দিবেন, শুধু আপনি এতটুকু বলার কারণে ওই 10 জন যদি হয় 10 জনের যে নেকি রব্বুল আলামিন আপনার আমল নামায় ওই 10 জনের সম পরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো, সালাত করতেছেন আপনি, আপনার একলা নেকি হচ্ছে, কিন্তু ওই যে কি করলে সৎ কাজের আদেশ করার কারণে আপনি কত লোক, প্রতিদিন যদি আপনি একটা সৎ কাজ করেন, মাসে 30 দিন 30টা সৎ আমল করেন, আর 30 দিনে যদি 2টা মানুষ আপনার কথা শুনে, তাহলে আপনার আমল নামায় আপনি সহ ওই দুজনেরটা রব্বুল আলামিন কি করবেন, যোগ করে দিবেন। আমল নামায় কি তার যে নেকি আছে সমপরিমাণ নেকি যোগ করে দিবেন, কিন্তু তাদের নেকি কি হবে না, কমতি হবে না। লা ইয়ানকুসু যালিকা মিন শাইইন, তাদের যে নেকি আছে তার থেকে একটু কি হবে না, কমতে হবে না। এমনটা নয় আমি আপনার কথা শুনে সালাত আদায় করলাম বলে আমার নেকি আপনাকে দিয়ে দেওয়া হলো, আমার কম হবে, এমনটা নয়। আবার ওমান দাআ ইলা যালালা, আর যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে বাতিলের দিকে আহ্বান করে, আল্লাহ এবং তার রাসূলের পথ বেঁধে রেখে অন্য কোনো পথে ডাকে, অন্য কোনো জুয়া মদ বিভিন্ন ধরনের খারাপের দিকে আহ্বান করে, যত মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে ওই খারাপ কাজ করবে, সব মানুষের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন লিখে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো, সব মানুষের গুনাহ, পাপের দিকে আহ্বান করলে যে পাপ করবে 10 জন 5 জন 15 জন যারা পাপ করবে, ওই সমপরিমাণ পাপ রব্বুল আলামিন কি করবেন, আপনার আমল নামায় দিয়ে দিবেন। আপনার ডাকের কারণে তারা এই পাপ কাজ কি করলো, দিয়ে দিবেন আপনার আমল নামায়।